নমস্কার বন্ধুরা, তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আজকে আবার ঢুকছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে 3000 টাকা। তো কারা কারা আজকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, কে কত তারিখে জমা করেছে, কত তারিখে তাদের টাকা ঢুকবে, বিস্তারিত কিন্তু সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। কারণ বন্ধুরা, এই চ্যানেলটিতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা কিন্তু সবসময় পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ অনেকেই কিন্তু জমা করেছে আবেদন। তো অনেকের কিন্তু টাকা ঢুকেছে, অনেকের টাকা ঢোকেনি, একসঙ্গে জমা করেছে। তো কারো হয়তো টাকা ঢুকেছে, কারো টাকা ঢোকেনি। তো যারা যারা 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ জমা করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। তো তাদেরকে কী করতে হবে, সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেখানেই চেক করতে হবে। আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে কোনো স্ট্যাটাস বর্তমানে চেক করতে পারবেন না, আপনাকে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনাকে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা চেক করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। আর যাদের যাদের ডকুমেন্ট ভুল আছে বা যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে বা কোনো সমস্যায় আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বা আপাতত কিন্তু অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকবে না। যদি আপনার কোনো কিছু ভুল থাকে বা আপনার ভোটার কার্ড নিয়ে কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে টাকা বর্তমানে ঢুকছে না। তো আপনি কত তারিখে ফর্ম ফিল আপ করেছেন এবং কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, অনেকেই কিন্তু আবেদন করার পরে অফলাইনে জমা দেওয়ার পর অনেকে অনলাইনেও আবেদন করছে। তো সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি করতেই পারে। অনেকে বলছে যে অনলাইন না করলে টাকা ঢুকবে না। তো যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং যদি আপনার ডকুমেন্টগুলি ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনলাইন না করলেও হবে, আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে অফলাইনে যারা যারা আবেদন জমা করেছেন একবার করে অনলাইন করে রাখবেন। কারণ যদি অফলাইনে আপনার কোনো কারণে ফর্মটি বাতিল হয়ে যায় বা তারা ভালো করে ভেরিফাই করতে না পারে তাহলে কি অনলাইন করলে আপনার ফর্মটি আবার রিপিট করে দেখা হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একবার অনলাইন করে রাখুন, আবেদন করে রাখুন অনলাইনে, কারণ খুব সহজে অনলাইনে আবেদন করা যাচ্ছে বর্তমানে। আর অনেকে বলছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রতিদিন 10টা করে অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করা হচ্ছে। তো এই নিউজটা কতটা বাস্তব বা কতটা সঠিক সেটা কিন্তু পার্সোনালি আমাদের জানা নেই। তো এটা কিন্তু হতেও পারে যে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেক দিন 10টা করে শুধুমাত্র ফর্ম ভেরিফাই করা হচ্ছে প্রত্যেকটা অঞ্চল থেকে। তো একবারে কিন্তু সম্পূর্ণ ফর্ম দেখা সম্ভব নয়, কারণ প্রচুর আবেদন কিন্তু জমা পড়েছে। তা আস্তে আস্তে বা ধীরে ধীরে কিন্তু সবারই অ্যাপ্লিকেশন ফর্মগুলি ভেরিফাই করা হবে এবং সবারই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে বা সব কিছু যদি আপনি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন, ঠিক আছে। আর যারা যারা 1, 2, 3 তারিখের পর জমা করেছেন তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ অনেক আবেদন জমা পড়েছে। তো সম্পূর্ণ আবেদন কিন্তু একবারে ভেরিফাই করা সম্ভব নয় বা সবারই অ্যাকাউন্টে কিন্তু একবারে টাকা ঢুকবে না। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, আবার 1 সপ্তাহ পর আবার কিন্তু টাকা দেওয়া হবে বা রিলিজ করা হবে বুধবার, সামনে বুধবার। তো সেই দিনের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টটা চেক করে নিতে হবে যে আপনার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকেছে কিনা। তো বন্ধুরা, এই আপডেটটি অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা প্রত্যেক দিন পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।